রাজধানীতে শীতের তীব্রতার সাথে আরও বেড়েছে কুয়াশার ঘনত্ব ও হিমেল হাওয়া। ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ঢাকা শহর। শীত ও কুয়াশার এই দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কুয়াশার কারণে অনেক জায়গায় চালকদের হেডলাইট জ্বালিয়ে যানবাহন চালাতে দেখা গেছে। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী ও রাস্তায় কাজ করা মানুষজন। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় অনেকের জন্য এই শীত আরও কঠিন হয়ে উঠেছে। আগামী সোমবার পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে হাড় কাঁপানো শীতেও আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর। সকাল 7:45টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQER-এর তথ্য অনুযায়ী 173 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। দর্শক, রাজধানীর শীতের তীব্রতার খবর রাখছেন সহকর্মী জুলিয়া তানহা, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। জুলিয়া, আপনি আবহাওয়া অফিসে আছেন, আমরা দেখতে পাচ্ছি সেখানে আবহাওয়া অধিদপ্তর থেকে কি বার্তা দেয়া হচ্ছে? শীতের যে তীব্রতা সেটি আসলে কবে নাগাদ কমতে পারে? 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ফারজানা, আমি কিছুক্ষণ আগে আসলে আবহাওয়া অধিদপ্তরে ছিলাম, এখন আমি তেজগাঁতে আছি। আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে গেল 2 দিন ধরে ঢাকার পার্শ্ববর্তী এলাকায় এবং বিভাগীয় শহরের বিভিন্ন অঞ্চলে কিন্তু 17টি জেলায় কিন্তু শৈত্যপ্রবাহ ছিল, সেটি কিন্তু ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে এই শৈত্যপ্রবাহ কমে আসায় তাপমাত্রা কিন্তু সোমবার নাগাদ একটু বাড়বে এবং সোমবারের পর বা 4 তারিখের পর থেকে আরেকটি মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এবং ঢাকার কথা যদি বলি যে আজকে সকাল 6টা পর্যন্ত কিন্তু ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন 13.6 ডিগ্রি সেলসিয়াস। আপনাকে একটু বলি যে রাজধানীতে কিন্তু এই গেল 2 দিনের তুলনায় কিন্তু আজকে একটু শীতের তীব্রতা আর একটু বেশি, এবং এর সাথে কিন্তু পাল্লা দিয়ে কুয়াশা এবং হিমেল হাওয়ারও একটা দাপট রয়েছে, আপনি যেমনটি বলছিলেন। এবং ভোর থেকেই কিন্তু ঘন কুয়াশার চাদরে আসলে ঢেকে গেছে ঢাকা, এবং এই কনকনে ঠান্ডায় কিন্তু স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আপনাকে যেমনটি দেখাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন যে এলাকাটিতে আছি সেখানে কিন্তু ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষের সংখ্যাই আসলে বেশি। তারা যেমনটি বলছিলেন যে এই কনকনে ঠান্ডার কারণে এবং তীব্র কুয়াশার কারণে কিন্তু তারা ঠিকমতো কাজে যেতে পারছেন না, যার কারণে কিন্তু তাদের বেশ সমস্যা হচ্ছে। আমরা যদি এমন 2-1 জনের সাথে একটু কথা বলতে চাই, আপনারা তো এখানে আগুন পোহাচ্ছেন, শীতে আপনাদের আসলে কেমন কষ্ট হচ্ছে? শীতে খুব সিরিয়াস কষ্ট। পোলা বানলে শীতের দিনে মনে করেন কোনো কাজকর্ম যাইতে পারে না, খাইতে পারে না, খাওয়া কষ্ট, রান্না ফাঁক শাকে কষ্ট। শীতের কনকনে শীত বেশি, কোনো কাম কাজ নেই, সবাই বইবে আগুন হচ্ছে, আর কি করবে। ফারজানা, আপনি যেমনটি শুনছিলেন, তারা কিন্তু বলছিলেন যে এই শীতের কারণে কিন্তু তাদের আয় রোজগারও কমে গেছে এবং কর্মসংস্থানেও কিন্তু ব্যাঘাত ঘটছে, এবং তাদের মতো কিন্তু আরও যারা খেটে খাওয়া মানুষ আছেন তারাও কিন্তু একই কথাই বলেছেন, তারাও বিপর্যস্ত অবস্থায় আছে। তানহা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।